হযরত আবু বকর উমরকে ডেকে ডেকে বলে, আমরা সবাই চলে আসলাম, বিশ্ব নবীকে এখনো আসে না। আমার নবীকে এখনো খাদিজার কবরের চতুর্দিকে কেন দাঁড়ে ঘুরি ঘুরি বেড়ায়? আমার নবী ওয়াদা দিয়েছে, খাদিজা সবাই মাটি দিয়ে যেতে পারে, আমি কিন্তু যাব না। খাদিজা ওয়াদা দিলাম। আমার নবী কবরের চতুর্দিকে ঘুরে খাদিজাকে কথা দিয়েছিলাম, আমি এনাকে ছাড়িয়া যাব না। মনকির কি সওয়াবের উত্তর নবীজিকে দিছি দায়িত্ব হযরতে খাদিজাতুল কুবরা। আল্লাহ কত কেন দাঁড়ে থেকে নবী রে, হায় রে আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল রে যা যা রে জিবরাইল তুমি যা, আমার নবী দোস্ত হাবিবকে যা বলিয়ে দে রে জিবরাইল, আমার নবী এত কষ্ট করতেছে কেন, খাদিজার জন্য মায়া বাড়িতে যায় না কেন? রে জিবরাইল আমার নবী মুহাম্মদকে যা বলিয়ে দে, খাদিজার কবরের কাছে আর দাঁড়ে থাকা লাগবে না। ওরে ইব্রাহিম আমার নবীকে বলি দিস, খাদিজার কবরের সওয়াল জবাব, মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, এই সওয়াল জবাবের উত্তর আমি আল্লাহ দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী রিলেশন বর্তমান যুগে নাই। স্ত্রীরা কোনোদিন স্বামীকে সালাম দেওয়া রাজি হয় না। জোরে কোন ঠিক না ঠিক? কেন হয় না বাবা? ওই মেয়েটা স্বামীকে কেন দেখতে পারে না? কেন পারে না? ও সামটার মা বোনেরা, তুফানগঞ্জ মা বোনেরা, পূর্ব সামটার মা বোনেরা, দীপুরপাড়ের মা বোনেরা, বহু দূর থেকে মা, বিশ্ব নবীর প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, নবীর অপেক্ষার জন্য সালামের জন্য আমার খাদিজা মা দরজা ঠেকে দিয়ে দিয়ে রাত্রিটা কাটাইছিলেন। যখন বিশ্ব নবী ডাক দিছিলেন, ও আমার খাদিজাতুল কুবরা রে, ও ফাতিমার মা, ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছিলেন, নবী বলছে, খাদিজা এত রাইতে তুমি আমার এক ডাক তুমি কেমন করে শুনলি? তুমি কি বিছনার মধ্যে শুয়েছিলি না দরজার মধ্যে দাঁড়িয়েছিলি? ও আমার বলে শুনে রাখো মা। হযরতে খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, আপনি যখন বাড়িতে গিয়ে বিড়ি দিনে ইসলামে দাওয়াত দিতে যান, যতক্ষণ পর্যন্ত আপনি না ফেরে অতক্ষণ আমি খাদিজা আপনার অপেক্ষা হয়ে থাকি। রাত্রি যদি হয় আমি বিছনায় ঘুমাই না। ওগো নবী গো, আপনার অপেক্ষায় চললে আমি সারা রাত পর্যন্ত ঘরের দরজার ভিতরে দাঁড়ে দাঁড়ে রাত কাটে দিই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর জন্য কোনোদিন আধা ঘন্টা একটি ক্লিয়ার আওয়াজ হয় না, ঠ্যাট ঠ্যাট ঠ্যাট। বাবা ব্যাস বেশি না দিস তো, ঢাক ঢাক। হ্যালো আব্বাজন, আমার সোনার চানারা ব্যাস বেশি দিস না, শেষ করে। আর সোনা আমার নবীজি বলছে, খাদিজা রে রাত্রিকালে কিন্তু ঘুম ধরে না, ঘুম আসে না। ও মা বোনেরা শুনে রাখো মা, খাদিজাতুল কুবরা বলছে, ওগো নবী, আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। সুবহানাল্লাহ। আর বর্তমান ডিজিটাল যুগে নারী তুফানগঞ্জ থেকে যদি স্বামী আসতে 2 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হয়ে যায়, আব্বাজন আমার কি শুরু করছিল? পয়সার লোভ ভয়ে দেখে আর ডিনারটা চলে না। আর ডিনারটা বন্ধ করে বাধা কর, আর বক্তব্য বন্ধ করে দিন।
আব্বাজান আমার শোনার চারা একটু জিকির করো লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। পড়ো লা ইলাহা লা ইলাহা রেজেকের মালিক যে আল্লাহ, মহুদের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা পড়ো লা ইলাহা চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার শোনার চানারা ও আমার মা বোনেরা শুনে রাখো মা, মা গো ও মা, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে পারবো না রে মা, এমন জায়গায় চলে যাবে রে মা। এই রূপ সুন্দর চেহারাটা, মুখের কাটিংটা, দেহর গঠনটা সব মা সারিয়া মা এমন জায়গায় চলে যাবে রে মা। ওই জায়গা ছাড়া মা আর কোনো রাস্তা নাই রে মা। কোনো দেশে যদি তুই ভিসা করে যাও মা, 3 মাস পরে 2.5 মাস পরে তুই বাড়ি ফিরবা, কিন্তু মা গো কবর নামে জায়গা স্থানে গেলে আর কোনো দিন তুমি বাড়ি ফিরতে পারবা না। যেরকম ঠিক যাবে ঠিক। পৃথিবীর সব দেশে তুমি চলে যাও, ভিসা করো, 6 মাস পরে আসবা, 1 বছর পরে আসবা। বন্ধুরে শোনারা শোনা শুনি রাখো মা, কবর নামে জায়গায় একবার যদি যাও আর কোনদিন তুই বাড়িতে আর আসতে পারবি না। এমন জায়গা যাইবি রে সোনা, যে জায়গার নাই বিছানা, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। বাবা মুসলমান যদি বন্ধ কর, কলেজ বন্ধ কর। আব্বা যদি মুসলমান বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও আব্বারা মুসলমানিত্ব নষ্ট করতো না। জনগণ ঠিক না বেঠিক? আব্বা মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুমিনের ঘরে জন্ম নিলে মুমিন হওয়া যায় না। আল্লাহর কোরআন বলছে বান্দারা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। না তাকবীর। মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ বলছে ও আমার মুমিন বান্দা, আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, ও আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলনী বান্দিরা।
আল্লাহর কোরআন বলছে। বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যাবে না, কারণ মুসলমান হতে হবে ওই মানুষটা নামাজ আদায় করতে হবে, আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে দিয়ে সালাত আদায় করতে হবে, তাকে বলে মুসলমান। জোরে করুন সুবহানাল্লাহ। হাব্বা কিন্তু আল্লাহ রাসূল আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে করুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকে মুসলমান এত চালাক, মরণের সময় আসিয়ে যায়, বয়স 50 থেকে 40 বছর 55 বছর বয়স, এখনো মসজিদের দরজা যায় নাই, এখনো ভালো করে মসজিদের ঘরে কয়েকটা খিড়কি এখনো ভালো করে জানে না। জোরে করে ঠিক না ঠিক? এমনও মুসলমান আছে তোমার চামটা নাই বা শোনা, আমার মনে রাখবি ও বাবা রে, মুসলমান কাকে বলে, মহিন কাকে বলে শোনা, তুমি মসজিদে না যাও নামাজটা তুমি পড়বে না। ও সান্তার বন্ধুরে শুনি রাখো, পৃথিবীর বড় একজন অলি ছিল বাবা, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। বিশাল অলি ক শোনা, ভালো করে দিল দিয়ে অন্তর মজর কথাটা ভাতচিত্তে শুনি নাও। হাজার হাজার ভক্ত বিন্দু তার ছিল পৃথিবীর জমিনে। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ একদিন তার ভক্তগণ নিয়ে কথা আলোচনা করিতেছে, এমন সময় তার ভক্তগণ বলছে, হুজুর আপনি তো আমার ওস্তাদ, ওগো হুজুর আপনি যেদিন মারা যাবেন আপনার কোন মানুষের দ্বারা আমরা জানাজারা দেব, কোন আলেম তোমার জানাজারা দেবে, হুজুর আমাকে কি বলে যাবেন না? ওই দিন হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে সত্যি কথা বলছে রে বেটা, আমি যেদিন চলে যাব খবরে আমার জানাজার ইমাম আমি ঠিক না দিয়ে যাই, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে। ভক্তরা বলছে, হুজুর কোন আলেম হবে, কোন মানুষ হবে? বলছে, বেটা রে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, আমি বলছি যদি কমিটির পয়সার অভাব, জেনারেটর তেল খরচ হয়, তাহলে আমি চলে যাই। 1 ঘন্টা রানিং জেনারেটর চালাইতে হবে, কারেন্ট থাকবে না তোর দেখার দরকার নেই। 1 ঘন্টা জেনারেটর চলুক, জেনারেটর বন্ধ করলে বক্তব্য বন্ধ হবে। কে বলছি ইমাম সাহেব? হাজার হাজার ভক্তবিন্দুকে বলছে, এ বেটা আমি বাকি বিল্লাহ তোর উস্তাদ বলে যাচ্ছি রে, শুনি রাখো রে বেটা, আমার মৃত্যুর দিনে ওই মানুষটা জানাজার পৃথিবীতে দেবে, হয়তো হুজুর কোন মানুষ কোন ইমাম সাহেব দেবে, তা কি কোয়ালিফিকেশন থাকবে? তখন হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে আমার জানাজার ওই ইমাম দিবে, ওই আলেম আমার জানাজা দিবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাবারা যার তাহাজ্জুদ নামাজ কায়দা না হয় তার ওয়াক্তি নামাজ কায়দা হবে? হবে গো? তাহাজ্জুদ এত বড় কঠিন নামাজ, এত বড় ধৈর্যশীল নামাজ, এত সবুরের নামাজ, বড় ত্যাগ স্বীকার করতে হয়। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলি দিছে, বড় ভক্তরা এ বেচারা আমি বাকি বিল্লাহ বলিয়া গেলাম, আমার ইমাম ওই মানুষ ওই আলেম হবে গো যার জীবনে এক ওয়াক্ত নামাজ তার জীবনে কায়দা তাহাজ্জুদ হয় নাই। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে গেলেন, হাজার হাজার ভক্তরা কান্দে পাগল হয়ে গেলেন। আমার হুজুর আমাদেরকে এত ওসিয়ত করেছিল, বাকি বিল্লাহ দুনিয়া আর নাই গো, বাকি বিল্লাহর গোসলের ব্যবস্থা হয়ে যেতেছে। হায় রে সোনা, এই সামটার কবরস্থানে একদিন তুইও চলে যাবি রে সোনা। যদিও নতুন কবরস্থান 6-7 জন লোক যদিও কবরে গেছে, এই কবরস্থানে হাজার হাজার মানুষ এই সামটার জমিন থেকে এই কবরে যেতে হবে। যেরকম ঠিক না বিঠি
ওই তো খোদাহি নীলা, ওই তো খোদা খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাহাতিবে খাট বলাইবে, সেই খাততে তুলিবে চারিজনা। থুইয়া হাই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না, থুইয়া হাই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধরি রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। যেরকম ঠিক না? ঠিক। মুসলমান যদি এই কথা বুঝত, মুসলমান যদি এই কথা জ্ঞান করত, মুসলমান কোনোদিন বেনামাজি হতো না, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনোদিন গাঞ্জা খাইতো না, মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান কোনোদিন ট্যাবলেট খাইতো না, মুসলমান কোনোদিন ড্রাগস পান করতো না, মুসলমান হয়ে কোনোদিন সুদ খাইতো না, মুসলমান হয়ে কোনোদিন ওই 2.5 ফুটি আইলকে 1.5 ইঞ্চি বানাইতো না। ধরে কোন ঠিক না? ঠিক। 2.5 ফুট আইল 1.5 ইঞ্চি কুত্তেও রাস্তা দিয়ে না যায়। ধরে কোন ঠিক না? ঠিক। তোমার তি নাই রে বাবা, আইল কাটতে কাটতে এমন আইল বানাইছে কুত্তেও দিল ভয় পা, কুত্তে এই অঙ্কই লড়ে। আল্লাহ কি আইল বানায় রে বাপ, এমন ভাবে নাগল তল পাহে ঢুকি দেয়, চলার সাথে মাটাস কি ভাঙে যায়। ধরে কোন ঠিক না? ঠিক। আবারে মুসলমান এখনো ভয় করে না। আব্বা আমার সোনার চানারা হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ দুনিয়া থেকে যখন দুনিয়া ছাড়ি চলিয়া গেলেন, হাজার হাজার ভক্তরা চিন্তা করে আমার হুজুর ওসিয়ত করে গিয়েছে রে, আমার হুজুর আরে আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ ওসিয়ত করব, আমার ইমাম ওই মানুষটা হবে, ওই আলেম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। ভক্তবিন্দুরা দাঁড়ে বলল, কি আছেন গো, আসেন আমার হুজুরের জানাজা দেন। আমার হুজুর ওসিয়ত করে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, তাই আসি আমার ওস্তাদের জানাজাটা দেন। সব মানুষ ওই দিন হাজার হাজার মানুষ, কেউ বাকি বিল্লার জানাজার তোমার মতো ইমাম আর সামনে দাঁড়ায় না। সবাই কবা লাগছে, আল্লাহ হুজুর এত বড় ওসিয়ত করে গেছে, এ তো সত্য মানা বড় কঠিন। কারণ আমি আমার 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারি না, আমি তাহাজ্জুদ থেকে গ্যারান্টি দিই। শোনা জানা না? সবাই ভক্তবিন্দু চিন্তা করলেন, বলছে আসে আসি আমার হুজুরে জানাজা দেন। সব আলাদিন, সব মুত্তাকিন, সব আল্লাহ ভাবে রে, হুজুর এত বড় ওসিয়ত করে গেল, আমরা কোন সাহসে হুজুরের জানাজা দেব? এত বড় অলি গ, আমার এই ওসিয়ত পূরণ করা আমার সম্ভব হবে না। সবাই কান্দে রে, কেউ জানাজা দিতে চায় না, ভয় পায়। আল্লাহর ওলিদের জানাজা ওই মানুষ যদি একবার ওসিয়ত করিয়া যায়, আর যদি কয় আমার চেহারা ভালো, আমার ভালো চেহারা, কাটিং টাটিং ভালো, আমি জানাজাটা দেব, কম তো আল্লাহর ওলি হুঁশ ধরে দিতে পারবে কিনা? পারবে না।
লাস্টের মধ্যে কেউ জানাজা দেওয়ার সাহস পায় না। লাস্টের মধ্যে ভক্তরা লাশ সামনে নিয়ে বসে আছে, সবাই চিন্তা করতেছে কে জানাজার কেউ দেয় না কেন। কত আলেম, কত মানুষ, কত মুসলমান, কেউ জানাজার দেওয়ার সাহস পায় না। আল্লাহর ওলি যে ওসিয়ত করছে, ওই ওসিয়ত পূরণ করার মতন কোনো মানুষ ওই জায়গায় নাই। বন্ধুরে, এমন সময় ভক্তবিন্দুরা দেখতেছে এমন ভাবে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলে অন্ধকার খায়া ওই আল্লাহ ওলি পাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাশের সামনে, লাশের কাছে আসিয়া ঘোড়ার পৃষ্ঠে থাকে লাফ দিয়ে নামিয়ে মুখের পর্দাটা খেলাপ লাগা আছে, চেনা যায় না। দাঁড়িয়ে বলল হুজুর, বলল সবাই বলল, সবাইকে দাঁড়িয়ে বলল ওমা দাঁড়িয়ে যাও, আমি হুজুরের জানাজারটা আমি নিজে দিয়ে যাব। সবাই যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন, ওই মানুষটা ঘোড়ার পৃষ্ঠে লোকটা যখন হযরত বাকি বিল্লাহ সামনে যখন দাঁড়ায়া একটা, দুই না, তিন না, চার তাকবীরে যখন জানাজার শেষ হয়ে যায়, ওই লোকটা জানাজার পরে এক সেকেন্ড আর দেরি করে না, লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে দেয়া ঘোড়ার লাগাম যখন ধরলেন, আর ভক্তবিন্দু দৌড়িয়ে দেয়া ঘোড়ার লাগাম টানি ধরলেন। কে গো হুজুর, আমার পরিচয় দিয়ে যাও, তোমার বাড়ি কোথায়, তোমাকে চেনা যায় না, মুখের পর্দাটা সরিয়ে দাও। ও হুজুর, আমার ওস্তাদ ওসিয়ত করে গেছে আজকে হুজুরের জানাজার কোনো ইমাম এখানে আলেমার সাহস পেলেন না, আপনার এত বড় সাহস গো, আপনি কোথায় থেকে আসি হুজুরের জানাজারটা দেন, আপনি পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম সারি দেব না। যেরকম নাই তো ছাড়ি দেব না। পরিচয় কোথায়, বাড়ি তোমার, কোন দেশ থেকে আপনি এত দ্রুত বেগে আসলেন? ঘোড়ার লাগাম ছাড়ি দেয় না রে। ভক্তরা কান্দি কান্দি বলে হুজুর গো, আমার ওস্তাদের আমরা এত প্রিয় ছাত্র ছিল, আপনি যদি আমার পরিচয় দেন আমরা বড় খুশি হয়ে যাব গো হুজুর। লাস্টের মধ্যে বলল হুজুর, আপনার মুখের পর্দাটা সরান, আপনাকে চেনা যায় না। ওই ঘোড়াওয়ালা বলে বেটা রে, আমার ঘোড়ার লাগাম তোরা ছাড়িয়ে দাও, দেরি করতে পারি না। বেটা, আমাকে তোরা চেনো নাই, আমি যে ওসিয়ত করে গেছি রে তোমাদের সামনে রে বেটা, এই ওসিয়ত পূরণ করনেওয়ালা আজকে জানাজারে কোনো আলেম সাহস পায় না। আল্লাহ বলছে বাকি বিল্লাহ রে, দুনিয়াতে তুমি কি ওসিয়ত করে আসলি, আজকে তো জানাজা তোমার হয় না রে বাকি বিল্লাহ। যা যা, আমি আল্লাহ আদেশ করে দিলাম তোর নিজের জানাজাটা তুমি নিজে দিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলার পরে পরে হাগা লাগাম যখন ছাড়িয়ে দিলেন, লোককে এত দ্রুত বেগে চলে গেলেন আর কোন লোকের সামনে নজরে আর দেখা যায় না। আব্বা পৃথিবীর এমন একজন অলি ছিল রে সোনা, যাই নিজের জানাজার পৃথিবীর নিজে দিয়েছিলেন, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। আব্বারে আমরা কোন অলি হলাম রে বাপ, এক ওয়াক্ত পড়িতে 3 ওয়াক্ত নাই, জোহর পড়িতে আসর নাই, আসর পড়িতে শান নাই, ঈশার পড়িতে ফজর নাই, 3 দিন পরে 5 দিন একদিন নামাজি। কন্ত বাবা, এই নামাজে কোনোদিন আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে কি? দিবে গো? আমার মা বোনেরা, আমার সোনার চান মা বোনেরা শুনে রাখো, ও পূর্ব সামটার মা বোনেরা, আম্মা গো তোমার এই দেহটা নিয়ে কবরে যেতে হবে মা। এ মা, তোমার সুন্দর কাটিংটা নিয়ে কবরে যেতে হবে মা। ও মা, আল্লাহ রসুল কি বললো মা, হাদিসটা শুনে রাখো। আল্লাহ নবী বললো আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি
রমজান মাসে রোজা রাখে, রসুল বলল ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে থাকে, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করিয়া নেয়, স্বামীকে আপন করে নিয়ে স্বামীকে অন্তরে নিতে পারে, আমার রসুল বলল ফাকাদ কুল মানাইও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আটটা জান্নাতের দরজা ওই কিয়ামতের দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান ডিজিটাল যুগের নারী নিজেও নামাজ পড়ে না, আর স্বামী যদি নামাজ পড়ে বিবি নামাজ পড়ে না। যেরকম ঠিক না বেঠিক? আম্মারা গো শুনে রাখেন, আম্মারা, ও মা আম্মারা শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল না হযরতে খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে সন্তান মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন, নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারে 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা, নবীজির 9 নম্বর বিবি ছিল, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী জীবন চলে যায়, কোনোদিন কোন স্ত্রীর দ্বারায় আমার দয়ার রাসূল কোনোদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আম্মা গো শুনে রাখো মা, আম্মারা শুনে রাখো মা, হযরতে মা খাদিজা মৃত্যুর উপরে, মা সাউদার মৃত্যুর উপরে, মা আয়েশা জীবনে 8 জন সতীন নিয়ে সংসার করেছিল, কোনোদিন আয়েশা তার সতীনদের সঙ্গে কোনোদিন কেসাল করে নাই। এত ভালোবাসা ছিল রে, কোনোদিন হাই কাজিয়া করে নাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান সমাজে যার 8 জন তো দূরের কথা, যার 3 জন বা 2 জন তার শান্তি আছে। হাই কাজি আছে না নাই? হাই কাজিয়ে মানে দিনে রাতে খালি মানে ওই বাড়ির মানে মাথা কাম হয় না। তোর ঠিক নেবে ঠিক? আম্মারা শুনি রাখো মা, আম্মারা মনে রাখেন মা, খবরদার খবরদার মা, তুমি একজন নারী মা, মা আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহ বলছে ও ধৈর্যশীল বান্দা আমার বান্ধিরা, মা তোমার ধৈর্য নিতে হবে, সবুর করতে হবে মা। মা তোমার স্বামী গরিব হইতেও পারে, মা তোমার স্বামী অভাবী হইতেও পারে, মানে তোমার স্বামী বড় গরিব, মা দিন মজুরি আনতে বড় কষ্ট হয়। আল্লাহ রসুল বললো মা তোমার স্বামী যখন বাড়ি দিয়ে যাবে, আমার রসুল বললো মা ওয়া জাউজুহা আনাহা রাদিন, তোমার স্বামীকে তুমি যে কোনো কথার দ্বারা রাজি খুশি করিয়া নাও। তোমার স্বামী যদি একবার যদি মুস্কি হাসি আনাইতে পারো, আমার রসুল বললো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা তোমাদের পূর্ব চামটা নাইবা আমাদের আসামের মধ্যে আছে। হাই আল্লাহ, স্বামী বাড়িতে গেলে কোনোদিন স্বামীর মনটা জয় করতে পারে না। জোরে কোন ঠিক না বিঠিক? স্বামী যদি কালে ভালে ব্যবসার লস খায়, খাবার পায়, দুনিয়াতে ব্যবসার আয় উন্নতি হবে, লাভ লস হবে। এদিকে কালে ভালে যে কয় বিবিরে এবার আলুর মার্কেটে আজকে একটি রাখে 20,000 লস হল, 30,000 খাওয়াবি, ভালোই পাইছ, 40,000 খাও। যেরকম ঠিক না ঠিক? আরে রসুল বলছে ওই কথা বলে নাই। রসুল বলছে মা তোমার স্বামী যে তোমার কাছে মনের আবেগ দুঃখ প্রকাশ করে, তুমি তাকে ধৈর্য দিয়ে তাকে সবুর দেওয়া। বলো স্বামী গো, পৃথিবীতে লাভ লোকসান হবে, এবারতে আল্লাহ লোকসান দিয়েছে, পরবর্তী আল্লাহ তোমাকে লাভ দেবে। কিন্তু বাবা ওই স্বামীটা কোনদিন কষ্ট পাবে? পাবে না।
এটা হলো মেয়েদের, এটা আকলা আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজি যদি কোনো দিকে আসেন, কোনো পাক থেকে আসেন, নবীর স্ত্রী মা আয়েশা এত গুণবতী নারী ছিলেন। নবীজি বাড়ি আসলে নবীজির হাতগুলো আগে বলাইতো, আঙুলগুলো এই নগুলগুলো আগে বলে দিত, নবীর চেহারাটার মধ্যে হাত লাগিয়ে দিত। আয়েশাকে রসুল বলছে, আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে তাকাও কেন, আমার হাতগুলো বলাও কেন, আমার চেহারার দিকে তুমি বারবার তাকাও কেন? হযরতে মা আয়েশা আম্মাজন বলছে, ওগো নবী, আপনি যখন বাড়ি আসেন আপনার দিকে তাকাইলে, আপনার শরীরটা বোলাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী, মারে মা, তোমার স্বামীর মাথার টাকি গেঞ্জি ভিজে গেছে, এত কষ্ট। তুমি যদি স্বামী বাড়ির সবার সাথে বলো, স্বামী গো আধা ঘন্টা আমার কাছে বসো, আমি বিছনটা দিয়ে হাঁকা দেব, আপনার শরীরটা সুস্থ পরে তোমার আমি বাথরুমের পানি তুলে দেবো। ওই স্বামীটা যদি সারাদিনও না খায় রে সোনা, বিবির কথায় বেচারা কত না শান্তি পাবে। যেরকম ঠিক না বিধি? মা বোনেরা আম্মারা শুনে রাখো, মা গো তুমি যদি জান্নাত যাইতে চাও, মা বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে একদিন আসিয়া দেখে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা মনটা মলিন হয়ে বিছানার মধ্যে বসে আছে। নবীজি ঘর ঢুকিয়ে বলে, খাদিজা রে, তোর মনটা এত মলিন কেরে বোন? বল তোমার কি হয়েছে? তুমি চোখ দিয়ে পানি সারি দিয়ে কেন কাঁদতেছ? আমি নবী বাড়িতে ছিলাম না। ওগো খাদিজা, তোমার চোখের পানি কেন টপ টপ করে পড়তেছে? হযরতে খাদিজা নবীজির হাতটা ধরে বলছে, ওগো নবী, আমার মনে হয় আমি খাদিজা আর দুনিয়াতে থাকবো না গো নবী। ওগো নবী, আমি আপনাকে এত ভালোবাসছিলাম, আমার মনটা কয় আমি বুঝাই আজকে কালকে ভিতরে আমি চলে যাও। ওগো নবী, আমি খাদিজা তোমাকে কেমন করে সারি যাব গো? ওগো সোনা নবী, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। নবী বলে, খাদিজা রে, তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো আমার জন্য রে খাদিজা, তুমি যা প্রশ্ন করবি আমি নবী উত্তর দিয়ে দেবো। বলো কি প্রশ্ন আছে? মা খাদিজাতুল কুবরা বলছে, ওগো নবী, আমি খাদিজা যদি আজকে মারা যাই, আমার কাপড়ের কাপড় আপনি আনবেন না। নবী বলছে, খাদিজা রে, আমি কি নবী গরিব হয়ে গেলাম কাফন কিনতে পারবো না? না গো নবী না, আমি খাদিজা কবরকে বড় ভয় করি। ওগো নবী, আপনার শরীরের জুব্বাটা যদি আমার খাদিজার কাপড় হয়ে যায়, আমি খাদিজা কবরে গেলে কবরে ভয় থাকবে না। যখন সুবহানাল্লাহ, কত বড় চিন্তা করছে। নবী বলছে, খাদিজার কি কথা আছে? ওগো নবী গো, আমি খাদিজা যখন কবরে চলে যাব, সবাই আমাকে মাটি দিয়ে চলে যাবে। ওগো নবী, আপনি আমার মহব্বতের নবী, আমাকে ছাড়িয়ে আপনি যাবেন না। নবী বলছে, খাদিজা রে, আর কি প্রশ্ন? ওগো নবী, মুনকির নকির কবরে আসবে, আমি সওয়াল জবাব দিতে পারবো না গো নবী। আমি খাদিজা কবরে শুয়ে থাকবো, আপনি উপরে থাকি মুনকির নকির জবাবটা উত্তর দিয়ে দিবি।
ওগো নবী, আমি তোমার কাছে 3টা প্রশ্ন দাবি করলাম। নবী গো, আমি খাদিজা বড় কবরকে ভয় করি। আজকে যদি মুসলমানের মেয়ে যদি কবরকে ভয় করতো, আজকে মুসলমানের মেয়ে যদি কবরে চিন্তা করতো, তাহলে মুসলমানের মেয়ে হয়ে কোনোদিন নিজের চেহারাটাকে উলঙ্গ অবস্থা হয়ে ওই কবরস্থানের সামন দিয়ে কোনোদিন যেত না। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে নিজের দেহটাকে বিগোনা পুরুষকে দেখাইতো না। মা, এই রূপ, এই দেহ, এই সৌন্দর্য তোমার স্বামী ব্যতীত যাতে অন্য বিগোনা পুরুষ দেখে না। আল্লাহ নবী একদিন বিবিগণ নিয়ে গল্প করতেছিলেন। এমন সময় একজন সাহাবী এসে ডাক মারছে, রাসূলুল্লাহ বাড়িতে আছেন, ইয়া হাবিবুল্লাহ বাড়িতে আছেন। আল্লাহ নবীর কানের মধ্যে আওয়াজ গেলেন। বিবিগণকে বললেন, তোমরা আমার খিদমত বাদ দিয়ে একটু আড়াল হয়ে যাও, একটু আড়ালে থাকো। তখন একজন স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন আড়ালে যাব? আমার তো স্ত্রী হই, আমার তোমার সর্ব অঙ্গ খিদমত করতে পারি। নবী বলছে, না বিবিরা, আমার বাইরে একটা মানুষ আসছেন, তিনি অন্ধ, চোখে দেখে না। আমার একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার বাইরে দাঁড়িয়ে আছে, ওনাকে ঘরের মধ্যে আসতে দাও, তোমরা একটু আড়ালে হয়ে পর্দা হয়ে থাকো। আরে হযরত আয়েশা বলো, গো নবী, না, আব্দুল্লাহ ইবনে মাকতুম যদি অন্ধ হয়, চোখে যদি না দেখি, আমরা তোমার স্ত্রী গো নবী গো, তোমার আড়াল হয়ে থাকা লাগবে না, আমরা আলগা হয়ে থাকবো, কথা বলবো না। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী তো বুঝতে পারবে না আমার নবীর স্ত্রী এখানে দাঁড়িয়ে আছে কিনা, উনি তো চোখে দেখে না। নবী বলছে, না ও বিবিরা রে, আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখে না দেখতে পারে, তোরা বিবিরা তো তাকে দেখতো, তাকে তো তোরা দেখতে পারবেন। ও বিবিরা, না তোরা না দেখতে পারে আব্দুল্লাহ ইবনে মাকতুম, তোরা দে তো চোখ দিয়ে দেখো, তোদের জন্য দেখার জন্য খারাপ হয়ে যাবে। আর বর্তমান যুগে নারী রে সোনারা চোখে দেখে, চোখ দিয়ে দেখে, কেনে হায় রে, কত স্টাইল বাজার, টাইগার বাজার, কত বিগ বাজার, কত এম বাজার, শ্যাম বাজার, জাদু বাজার। কুচবিহারে দেখবেন বাবা, ওই যে খাকড়া বাড়ি পর আগে স্টাইল বাজার আছে, বিগ বাজার আছে, টাইগার বাজার আছে, ধুপড়ি টাউনেতে এম বাজার আছে। হায় রে, কত মুসলমানের মেয়ে কবরকে যদি ভয় করতো বাবা, ওই রকম পাতলা কাপড় কিনে স্টাইল বাজারে, বিগ বাজার, টাইগার বাজারে গেতো না। যেরকম ঠিক না বেঠি? কোনদিন গেতো না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। কেন মা? আল্লাহ পর্দাটা ফরজ করে দিয়েছে, নফল সুন্নত না। মা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও যেমন ফরজ, মা নারীদের পর্দা রাখাটা হচ্ছে আল্লাহ ফরজ করছে। আজকে কত মেয়ে আছে কবরস্থানের সামন দিয়ে যায়, আব্বারে দেখতে পাবেন মাথার কাপড় নাই। খবরদার মা, আম্মা, তোরও একদিন কবর ওই জায়গার মধ্যে হয়ে যাবে। শোনাচ্ছেন মা বোনেরা? আম্মারা শুনে রাখো, আম্মারা, হযরতে খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে চলে যায়, আমার রাসূল কান্দে রে। খাদিজা নবীজির প্রথম জীবনের স্ত্রী গো। আয় রে খাদিজা, সাহাবা আজমান যখন কবর দিয়ে সাহাবীরা বাড়ি মুখে মুখে হয়ে যায়, আব্বা বলে রাখবেন রে, যখন মানুষ যতক্ষণ জানাজার হয় নাই, অতক্ষণ ওই লোকটার গুণ, ভালোবাসা, সবকিছু চরিত্রের কথা লোকগুলো আলোচনা করে। যখন লোকটাকে মিনহা খালাকনাকুম বলার পরে, মাটি দেওয়ার পরে দেখবেন ওই লোকগুলা বাড়ি মুখে বাইক নিয়ে, সাইকেল নিয়ে যায়, বাজার মুখে যায়, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। এই কবরবাসীর কথা আর অন্তরে আনে না। যখন ঠিক না বিধি? যতক্ষণ জানাজার হয় নাই, অতক্ষণ দেখবেন গুরুবে বসে গেছে, ভাই লোকটা কি শরীর আছে। হ্যাঁ, যখন মাটি দিয়ে, যখন মাটি দিয়া 1 মাইল, আধা মাইল, 200 গজ পার হয়ে যায়, তখন একে বাবুরে আলু খেয়ে স্প্রে করা খাবে। ঠিক না ঠিক? হ্যাঁ,
শোনাচ্ছেন আমার মা বোনেরা, শুনে রাখো। হযরত আবু বকর উমরকে দেখে দেখে বলে, আমরা সবাই চলে আসলাম, বিশ্ব নবীকে এখনো আসে না। আমার নবীকে এখনো খাদিজার কবরের চতুর্দিকে কেন দাঁড়ে ঘুরি ঘুরি বেড়ায়? আমার নবী ওয়াদা দিয়েছে, খাদিজা সবাই মাটি দিয়ে যেতে পারে, আমি কিন্তু যাব না। খাদিজা ওয়াদা দিলাম। আমার নবী কবরের চতুর্দিকে ঘুরে খাদিজাকে কথা দিয়েছিলাম, আমি এনাকে ছাড়িয়ে যাব না। মনকির কি সওয়াবের উত্তর নবীজিকে দিছি দায়িত্ব হযরতে খাদিজাতুল কুবরা। আল্লাহ কত কেন দাঁড়ে থেকে নবী রে, হায় রে আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল রে যা যা রে জিবরাইল তুমি যা, আমার নবী দোস্ত হাবিবকে যা বলিয়ে দে রে জিবরাইল, আমার নবী এত কষ্ট করতেছে কেন, খাদিজার জন্য মায়া বাড়িতে যায় না কেন? রে জিবরাইল আমার নবী মুহাম্মদকে যা বলিয়ে দে, খাদিজার কবরের কাছে আর দাঁড়ে থাকা লাগবে না। ইব্রাহিম আমার নবীকে বলি দিস, খাদিজার কবরের সওয়াল জবাব, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই সওয়াল জবাবের উত্তর আমি আল্লাহ দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। লাই তাকবীর। আব্বারা মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও, এই মুসলমানের মেয়ে কোনোদিনও নিজের পর্দাকে নষ্ট করতো না, নিজের সিয়ালটাকে নষ্ট করতো না, নিজের জীবনটাকে ধ্বংস করতো না, যদি কবরের কথা স্মরণ থাকতো। ধরে কোন ঠিক না বেঠিক? আম্মা আমার শোনাচ্ছেন না? আমা গো শুনে রাখেন মা, এই কবর তোমাদের পৃথিবীর বুকে মা সর্বপ্রথম মঞ্জিল হয়ে দাঁড়াবে। কবরে যদি ভালো মা রেজাল্ট হয়, মা তোর মিজানের রেজাল্ট ভালো হবে। মিজানে যদি রেজাল্ট ভালো হয় মা, তোর ফুলচেরাতে রেজাল্ট ভালো হবে। মা তোর যদি ফুলচেরাতে রেজাল্ট ভালো হয় মা, তোর হাসরের রেজাল্ট ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ।